আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো কিছু কোনো বিষয় না। এটার জন্য ওইটা ধামাচাপা দেওয়ার জন্য, যেহেতু যখনই কেউ শুনবে চিত্রনায়িকা সবাই ভাববে একটা সেন্সিটিভ ইস্যু। সো আমি যেহেতু সবসময় আসলে অনেস্টলি চলার চেষ্টা করেছি এবং কোনো বিবাদে বা কোনো কিছুতে যাওয়ার, যেহেতু আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করি, আসলে ওনারা এটাতে ইউজ টু না যে ভাইরাল হবো, এবং ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নিয়ে। আমি শুধু আমার ফিল্মে ভালো ভালো কাজ করে দর্শকের মনে এবং আপনাদের সঙ্গে থাকতে চেয়েছি। ভাইরাল হওয়াটা আমার মনে হয় যে যারা ইনসিকিউর বা যাদের ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না আসলে। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমি জানি না, এবং কোন ব্যবসায়ী সেটা তো আরো চিনি না। আমি তো এটাই বলছি, যেহেতু আমি চিত্রনায়িকা, আমার এগেনস্টে উল্টাপাল্টা নিউজটা দেয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয়। তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তোবা ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব, উনি সামনে আসবেন না, মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো না। এবং ওনারা কিন্তু বারবারই বলেছে আমরা অমুক দিন বসছি সলভ করে দিচ্ছি, প্রবলেমটা সলভ করে দিচ্ছি, একে ফোন দিচ্ছি, ওকে ফোন দিচ্ছি, এবং অনেক ফোন আসছে আমার কাছে। তো আমি বলছি, আমি তো এভাবে গোপনে বারবার বসে আপনাদের আজকে এই ডিসিশন দিচ্ছেন, কালকে আরেকটা ডিসিশন দিচ্ছেন, আমার যত দিন যাচ্ছে আমার লস হচ্ছে, আমার স্টাফদেরকে বেতন দিতে হচ্ছে, আমার বিলগুলো দিতে হচ্ছে, তাহলে আমি এটা নিয়ে আসলে কতদিন কন্টিনিউ করবো? তখনই আমি, আর ওই যে মারামারি ওরা যে মারলো আমার একজন অপারেশন পার্টনারকে এবং আমার ম্যানেজারকে যে থ্রেট দিল, তারপরে আমি আসলে থানার শরণাপন্ন হই। আমি তো পুরোটা বলে দিচ্ছি, এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না। আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে, আমার লোককে মেরেছে, আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো কারো নামে মামলাও করিনি, কখনো মামলা খাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। জিডিও হয় না আমার নামে। এটা তো এখন ওপেন সিক্রেট আসলে। এখন যেহেতু জানলাম ওনাদের, যাদেরকে বলছে আমাদের ছেলে ইয়াসউদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিন, কারণ হচ্ছে আমাদের যে 6th ফ্লোর, ওইটার উপরে ছোট, উপরে 7th ফ্লোর আরেকটা আছে, ওইখানে ওই ছেলেপেলেগুলো কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে। এবং ওয়ান গ্রুপের যে হারুন, সে অনেক থ্রেট দিচ্ছিল যে আমাদের মা, ওরা সবাই মা বলে ডাকে, আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো কিছু কোনো বিষয় না।